তাহলে ১৫০০ বছর আগের আবু জেহেলের বংশধর এখন আছে নাকি নাই? আছে হিসাবে তো তখনের কথা। আমি যখন খালি দূর কইছি আছে, দাউদ কান্দি মাহফিল একবার ফাল দেখে করতে কু কি হন বই রয়েছে কু। আমি কই তারে ফাইলে কি তা করলেন? তারে ফাইলে পানি লাগাইলাম নই, বাইক গানো খেলা করে থুতাইয়া তারে গোসল করাই লাইলাম। বেড়াই চিনছ না হন ইয়ে কর। আবু জেহেলের বংশধরও বাংলাদেশও আছে। তাহলে আমরা কার বংশধর? আবু বকর, উমর, উসমান, আলী তাদের বংশধর। তাহলে আবু জেহেলের বংশধর কারা? আপনি যদি বিচারেন, আমার যদি জিজ্ঞান হুজুর কো না, তারে এমনি পাওয়া যায় না, এটি এমনি সচরাচর বাজারও উঠে না। এটি দেখবেন এই বাংলাদেশও আছে, তবে এটি সচরাচর বার হয় না। এটি মাঝে মাঝে এই হঠাৎ করে বার হয়। এটি বিশেষ করে বার হয় দেখবেন মাইগ্রেটের পরে অনেকটি যে এটি আবার বাংলাদেশও কয় বুদ্ধিজীবী। এই বাংলাদেশে এটিরে বুদ্ধিজীবী কয়। দেখবেন আমি দেখলাম যে অধিকাংশ বাংলাদেশে যত বুদ্ধিজীবী, অধিকাংশ বুদ্ধিজীবী দেখলাম তালুকা চলা, এই একটারও মাথার চুল নেই। আমি অনেক চিন্তা করছি, বুদ্ধির লোকে চুলেরও তো শত্রুতা গিরে, যে বুদ্ধি থাকলে চুল তখন যেত না, কারণটা কিটা? অনেক গবেষণা করে আমি নিজে নিজে বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে ঢালাইছে। তা নাউজুবিল্লাহ কইতেন না? এটি কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয়, কথা কইতো লইলে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলো? এটি বুদ্ধিজীবী না, এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। যে আল্লাহ চিনে না, নবী চিনে না, বেটা তুই কি এর বুদ্ধিজীবী? আল্লাহ চিনে না, নবী চিনে না, হেতে আবার কিসের বুদ্ধিজীবী? এটি বুদ্ধিজীবী না, এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। আল্লাহ যেন মাফ করে। সবাই পড়ো আমিন, জোরে পড়েন আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, কয়েকদিন আগে একটা ঢাকা ইউনিভার্সিটির ধরা পড়ছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা চারটিখানি কথা না। একটা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এটাই বিরাট ভাগ্যের ব্যাপার। কয়টা ফোলা বাংলাদেশে কোন গ্রাম থেকে কয়টা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। এমন না যেতে অটো চালা, এমন না যে রিক্সা চালা, এমন না যেতে জাল দিয়া মাছ ধরে গুমতি নদী, এমনও না যেতে বাড়ি গাড়ে। একটা প্রফেসর, শিক্ষিত মানুষ, কিন্তু কথা কইছে মুরুক্ষের মতো। সে কি বলছে? সে বলছে যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হিজাব লাগায়, নেকাব পরে, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি এটা মানেন? এটা কি মানার মতো কথা? পর্দা করা কি নফল না ফরজ? এটা কি মুশতাক ফৈজি করে দিছে না আল্লাহ করে দিছে? আপনার চেয়ারম্যানে করে দিছে না আল্লাহ? আমাদের সভাপতি প্রধান অতিথি না আল্লাহ? সে সরাসরি আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলছে। আপনি পর্দা করেন না, এটা হলো এক হিসাব। আপনি পর্দা না করলে আপনাকে জোর করার ক্ষমতা আমার নাই, আমার দরকারও নাই। আপনি ওকে বুঝাই দিয়া যাব। আপনি যদি মনে করেন পর্দা করা দরকার, করবেন। আপনি যদি মনে করেন আপনার স্ত্রীকে পর্দায় নেওয়া দরকার, আপনি যদি মনে করেন আপনার মাকে পর্দায় রাখা দরকার, মেয়েকে পর্দা রাখা দরকার, আপনি রাখবেন। কিন্তু আমি আপনাকে জোর করবো না, আমি বুঝাই যাব। কিন্তু পর্দার বিরুদ্ধে কথা বলার অধিকার আপনার নাই। আমি যেমন জোর করব না, আবার আপনি বিরুদ্ধে কথা বলারও দরকার নেই। আপনি বিরুদ্ধে কথা বলে আপনি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, আপনি আল্লাহকে ইসলামের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন, আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন। ইসলামের ফরজ বিধানের বিরুদ্ধে যেই মানুষটা কথা বলবে, সেই মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলো? আপনি না মানলে গোনা হবে। মনে করেন আপনি নামাজ পড়েন না, আপনি গোনাগার হবেন। আর আপনি যদি কোন নামাজ লাগে না, লগে লগে আপনি কাফের। কথা বুঝেন নাই? আপনি পড়েন না, এরকম কত মানুষ তো নামাজ পড়ে না, তারে কাফের বলা যাবে না। কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনার কবিরা গোনা হবে। কিন্তু আপনি যদি বলেন যে নামাজ লাগে না, এই কথাটা বলার কারণে আপনি ইসলামকে অস্বীকার করে ফেলেছেন। ইসলামকে অস্বীকার করার কারণে আপনি কাফের হয়ে গেছেন। এটা কোনো হুজুর বলা লাগবে না, আপনি এমনি হয়ে গেছেন। কারণ কইলেও আপনি কাফের, না কইলেও আপনি নাউজুবিল্লাহ বলবেন না? এখন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যে এত বড় কথাটা কইল, মুসলমানের দেশে, এই দেশটার মধ্যে 98% জন লোক মুসলমান। এই দেশ মসজিদের দেশ, এই দেশ মাদ্রাসার দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, ধর্মপ্রাণ মুসলমানের দেশ। এই দেশে মুসলমানদেরকে এই হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে মাথায় টুপি পড়তে শিখিয়েছে। এই মুসলমানের দেশে, যেই দেশে ফজর এশার আজান হলে
মানুষ নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়। যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙে, ওই দেশে তুমি এই 92% জন লোক যেই দেশে মুসলমান, এই দেশে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলেছ, পর্দার বিরুদ্ধে কথা বলেছ। আমি বলেছি 92% জন লোক মুসলমানের দেশে তুমি পর্দার বিরুদ্ধে কথা বলে মুসলমানের হৃদয় আঘাত করেছ। ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে পূর্ব হুলার জমিন এসে বলো পিঠের চামড়া দিয়ে ঢাকা দেওয়া যাবে না। তাকবীর, নারে তাকবীর। আল্লাহর ওলির দুশমনেরা, আল্লাহর ওলির দুশমনেরা, ইসলামের দুশমনেরা, নারে তাকবীর। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমি বলেছি যে আমাদের যে গরু ছাগলগুলা এটি তো কেউ হাফ প্যান্ট কিনে চলতেছে না, তো তোমার বউরে তুমি সাইডা দিয়ে রাখো, আমার সমস্যা কি? তোমার মেয়ের সাইডা দিয়ে রাখো। তুমি যদি মনে করো তোমার সমস্যা হয়তো, আমাদের সমস্যা হওয়ার কিচ্ছু নেই, কিন্তু তুমি আমার পর্দার বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো দুঃসাহস এই বাংলাদেশে বরদাস্ত করা হবে না। ঠিক কিনা বলো? তুমি মানলে মানো, না মানলে এটা তোমার ব্যাপার, এটা তোমার পার্সোনাল ব্যাপার, এটা আমার ব্যাপার না, এটা আমার দরকারও নেই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন। বেটা আকল যে কত দাম! আপনি বাংলাদেশে, পৃথিবীতে অনেক প্রযুক্তি বের হয়েছে যেটা আপনাকে বদলে দিতে পারে। আপনি এমন অনেক ক্রিম বের হয়েছে, আপনি যদি 1 সপ্তাহ ইউজ করেন, আপনি কালা বেড়া পুরা 2 সাথে হয়ে যাবে। আপনার যে 1 সপ্তাহ আগে দেখছে, 1 সপ্তাহ পরে দেখছে, তো ডরাইবো কি তারে, কি দেখলাম কি দেখি, তাই ডরাইবো আপনারা দেখলেন। আপনি এমন অনেক প্রযুক্তি বের হয়েছে, আপনার নাকটা স্যাপটা এটা খাড়া বানাই ফেলতে পারবে, আপনার চেহারাটা কুৎসিত, এটা প্লাস্টিক সার্জারি করে আপনাকে যেই রকম চান এরকম বানাই দিতে পারবে। আপনার এই দাড়িগুলো আপনার মনে করেন কুকড়ানো, এটাকে স্ট্রেট বানিয়ে ফেলতে পারবে। আপনার চুলগুলো কুকড়ানো এবং কি বলে উস্কো খুস্কো চুল, আপনি এটাকে সিল্কি বানাই ফেলতে পারবেন, স্ট্রেট বানাই ফেলতে পারবেন। আপনার দাঁতগুলো উঁচা নিচা, আপনি এটাকে সোজা করে ফেলতে পারবেন, পরিপাটি করে ফেলতে পারবেন। সুতরাং প্রযুক্তি অনেক কিছু বদলে দিতে পারে, কিন্তু সবাই মিলেও, গোটা পৃথিবীর মানুষ মিলে একটা বোকা মানুষকে বুদ্ধিমান বানাইতে পারবে না। পারবে? আল্লাহর দেওয়া নেয়ামত। একটা লোকের হাত নাই কিন্তু আহল আছে, একটা লোকের পাও নাই কিন্তু আহল আছে, লোকটা চোখে দেখে না কিন্তু আকল আছে, সুবহানাল্লাহ কয় না? আমি আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজারে। রানীর বাজারে তো যখন শহরে থাকি অনেক সময় আমি ওখানে নামাজ পড়ি রানীর বাজার মসজিদে। তো মসজিদের গেইটে 2 পাশে কিছু ভিক্ষুক থাকে। তা আমার এক বন্ধু একবার কুমিল্লা আসছে দেখা করার জন্য। আসার পরে আমার কইতে আছে, দোস্ত তোমার লোক একটু জরুরি কথা কই দেখা করবো। আমি কিন্তু মসজিদে আয় পড়ো। মসজিদে যখন গেছে নামাজ পড়ে বাড়িছি, তো একটা ওই ভিক্ষুকগুলার ভিতরে একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার আমি একটু সুখ দুঃখ ভালো মন্দ খেয়াল করি, যে দূর ফারি চেষ্টা করি। আমিও তো আর ধনী মানুষ না, গরিব মানুষ, আমার মতো আমি চেষ্টা করি আর কি। তো আমি মসজিদে গেলে এতে আশা করে আমি কিচ্ছু না কিচ্ছু তার দিন। তো আমার বন্ধুর লোকে কথা কইতে কইতে যে বাড়ি গেছি গা, লোকটা অন্ধ, চোখে দেখে না, আমার গলা তো শুনছে, শুনে সে বুঝা ফেলছে। তো বুঝছে তারে ফারুইয়া সীমানা ফারুই আমি আগুই জাগাইতে আছি। তা আমারে কইতেছে হুজুর জাগাইতেছে, আমি কারে না আইতে আছি। মনে আছে তোর কথা? অসুবিধা। আমি ফিরা গিয়া আমি আমার বন্ধুরে কইলাম, এই লোকটা সাংঘাতিক আকল। কয়তে চোখে দেখে না কি আকল? আমি কই হনে দেখবা কি আকল। তা আমি করছি কি, পকেট থেকে একটা 10 টাকার নোট বার কইরা তারে দিয়া সেটা হাসি দিয়া কইলাম যে রে আমার দোস্ত আইছে, মনটা ভালো, এই জন্য তোর একটা 100 টিকা নোট দিলাম। দিছি কত? আমার কথা কয় না দেখি, কইছি কত? তে করছি কি তা টেহারা আছে লইয়া এমনি কিতা জানি চাইয়া আমার দিকে হাসি দিয়া কয় শয়তানি করে। আমি কি শয়তানি কয়? 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা সংসার করে, যেই মহিলাটার সাথে কথা না বললে মহিলাটারে চিনে না, জন্ম দেওয়া সন্তান চিনে না, কিন্তু আল্লাহ তারে আকল দিছে। ওই আকল গুণে ঠিকই সে ধরে বুঝে ফেলছে 10 টাকা না 100 টাকা। এটার নাম হলো আকল। তুমি টাকা চিনলা, তুমি লাভ বুঝলা, লস বুঝলা,
তুমি সব বুঝো, খালি বাংলায় সব বের হয়ে গেছে। আপনি ইউটিউবে সার্চ দেন, আপনি গুগলে ঢুকেন, দেখবেন ইসলাম সম্পর্কে আপনি যেইটা জানতে চান আপনার চোখের সামনে চলে আসবে। এখন আর আগের মতো ইসলাম কঠিন নেই, কোনো কিছুই কঠিন নেই। আপনি একটু গবেষণা করতে চাইলে আপনি পেয়ে যাবেন। আজকে এই যে এই রমজানের রোজা, এতদিন মানে সেটাকে খামখেয়ালি করছে। এখন দেখা যায় যে বড় বড় যারা চিকিৎসা বিজ্ঞানী, মেডিকেল সায়েন্স নিয়ে যারা গবেষণা করছে, মানব দেহ নিয়ে যারা গবেষণা করে, তারাই এখন স্বীকৃতি দিচ্ছে যে 1 মাস রোজার যে কি উপকার মানুষ যদি জানতো তাহলে 12 মাস তারা রোজা রাখলো। চিন্তা করছে নবীজি? আল্লাহ কয় 1 মাস থাকতো সারবো। আর ওখানে আমরা চিকিৎসা বিজ্ঞানীরা কয় যদি রোজার যে কি উপকার বুঝালই তো মাইছে 12টা মাস তারা রোজা রাখলো। নবীজি কইছে হেমনে, নবীজি কইছে রোজার মাসও যে কি সোয়াব কেউ যদি জানতো তা আশা করলো আরে 12টা মাস যদি রোজা থাকতো। সুবহানাল্লাহ কইতেন না? মাছের জু লাগলে যে কি লাভ, যেতে খাওয়াইয়া মাছ ধরতে পারে, তাই তো চিন্তা করবো 12 মাস প্রত্যেক দিন এমনি মাছের জু লাগলে ভালো আছি, কিন্তু প্রত্যেক দিন তো মাছের জু লাগতো না। রোজার মাস হলো সোয়াবের জুলাকনের মাস। এখন যারা সোয়াব বিচারে তারা লেগে রোজা হচ্ছে বিরাট বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গ্রহণ করবেন কিনা এটা আপনার বিষয়। তাইলে কয়টা জিনিস না দিছে আল্লাহ? কথা কয় না, কয়টা? তাহলে 1 নম্বরে গেল কি? আরো রইল কয়টা? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে কথা শুনতে? একটু মন দিয়ে আমরা কথা শুনবো, খোরাক নিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। 2 নম্বরে মহামূল্যবান যেই জিনিসটা আল্লাহ দিয়েছে তার নাম হলো কোরআনুল কারীম। তার নাম কি? কোরআনুল কারীম। এই কোরআনটা আমাদের জন্য এটা এমনি আইসা আমরা দরখাস্ত দিয়ে আনছি। আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমরা সহজ সরল একটা রাস্তা দেখাও। আমরা ব্যাককল মানুষ, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আজ যা শুক্রবারে যদি জিগা গত শুক্রবারে কি দিয়ে ভাত খাইছ, চাইয়া থাকি বড়বড়াইয়া মনে নয়। এমনি না দোহানো বইয়া দেখবেন হড় হড় করে তার জিগান না গত শুক্রবারে কি দিয়ে ভাত খাইছে, তো যদি কই তো ফরসার পরে কই, ঠিক কিনা কও? আজকে শুক্রবার, গত শুক্রবার, 1 সপ্তাহ আগের কথা তোমার মনে থাকে না। তুমি ডাইনে চাইলে বামে দেখো না, সামনে চাইলে পেছনে দেখো না। তাই জন্য আল্লাহর কাছে আমরা কইছি আল্লাহ আসলে আমরা একটু আহল টাহল কর, এমনি জিতনের লেগে হটহটর করি আর কি, আসলে কিচ্ছু না। তোমার কাছে আমরা অবনত মস্তকে আমরা দরখাস্ত দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল রাস্তাটা একটু দেখাই দাও মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন কয় সহজ সরল রাস্তা চাও? আমরা কই জি আল্লাহ। কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা সহজ সরল রাস্তা চাও, এই 30 পারা কোরআন যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। সুবহানাল্লাহ বলবেন না? গেল 2টা। এ ব্যাপারে আর বেশি কথা বলবো না। কোরআন সম্পর্কে আপনাদের ধারণা আছে, কোরআন আমাদের ঘরে ঘরে আছে। যেহেতু এই কোরআন নাজিলের মাস হলো রমজান, আর রমজান যেহেতু গত সামনে কয়েকদিনের ভিতরে চলে আসতেছে, আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনি যত দামি মানুষ হন, আপনি কোরআন পড়তে পারেন না, এটা আপনার জন্য দুর্ভাগ্য। এটা আপনার জন্য দুর্ভাগ্য। আমার এলাকায় যে মসজিদ আছে, মসজিদের যিনি ইমাম আছে, আমি ইমাম সাহেবকে অনুরোধ করব, আপনি ঘোষণা দেন রমজানে প্রত্যেক দিন জুহরের পরে ফ্রি বয়স্ক মানুষকে কোরআন শিক্ষা দেওয়া হবে। আপনি করেন, ইমাম সাহেব হুজুর এটার বিনিময় আল্লাহ আপনাকে দেবে। আপনি একটা ঘোষণা দেন, যারা মন চায় আসুক, আপনি সহজ করে তাদেরকে 5টা সূরা মুখস্থ করাই দেন। এত বড় কঠিন করে দরকার নাই, শুধু 5টা ছোট ছোট সূরা মুখস্থ করাই দেন। 5টা সূরা পারলে তার জন্য নামাজ পড়তে আর কোনো কঠিন কিচ্ছু নাই, সে সহজ হয়ে যাবে। এরপরে সে যদি মজা পাইয়া যায়, তখন দেখবেন হয়তো এমনি বিচারে বার করবো যে আরো শিখা যায় কিনা। এটা আপনি তখন আর মেহনত করা লাগবে না। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। 3 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহামূল্যবান যাকে দিয়েছেন তিনি আর কেউ না, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পূর্বহুড়ার মুসলমান, ও খাড়াতাইয়ার মুসলমান, ও নানুয়ার বাজারের মুসলমান,
এলাকার মানুষেরা রে, ও নদীর ওই পারের মুসলমানেরা, মোশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আসে না, প্রতিদিন আসা সম্ভব না। এই ময়দানে প্রতিদিন মাহফিল হয় না রে ভাই। হেলায় হেলায় একটা সেকেন্ড সময় আমরা নষ্ট করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে নবী পাঠিয়েছেন। আমার মনে বড় জানার ইচ্ছা, ও মাওলা রব্বে কারীম, নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ কয়, নবীর ব্যাপারে ধারণা কইর পরে, আগে আমার ব্যাপারে তোমাদের কি ধারণা শুনি দেখি। আমি মাঝরাতে মাহফিল শেষ করি, আমি বাসার দিকে যখন রওনা করেছি, কেউ যাক না নাই, পিন পতন নিস্তব্ধতা, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগলো নাই। আমি আমার বাসার দরজায় যখন নক করলাম, আমার বেগম সাহেবা দরজা খুলে দিলেন। আমার ঘুম আসতে চাইল না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি সাজদায় চলে গেলাম। মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে আমি আল্লাহকে বলতে চাইলাম, মাওলা ও রব্বে কারীম, আপনি আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা শুনেন। আপনি হইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহা নাই। মাওলা, এটা আমাদের মুখের কথা, অন্তরে আরো কথা আছে। আমরা মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আরো কথা আছে লা মাবুদা ইল্লাল্লাহ। সবাই বলেন লা মাবুদা, লা মাশুকা, লা মাওজুদা, লা মাকসুদা, লা ইলাহা। আমরা মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে আমাদের কথা আছে লা মাবুদা ইল্লাল্লাহ। ও আল্লাহ, তুমি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। লা মাশুকা ইল্লাল্লাহ, তুমি দেখছো সুলনের চেয়ারম্যানের কাঁধে ধরে ধরে আমি হাঁটতেছি, আমি পরিচয় করাই দিছি আমার বন্ধু। ও মাওলা, চলতে গেলে বলা লাগে, কিন্তু এটা আমার আসল কথা না। আমার আসল কথা হইল লা মাশুকা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার প্রকৃত বন্ধু আর কেউ নাই। বন্ধু তো সেই যে বিপদের দিনে কাজে লাগে। আমারে যদি কবরে শোয়ায়, সুলনের চেয়ারম্যান আমার সাথে কবরে যেতে রাজি হবে না, কিন্তু আমার মাওলা কবরেও আমাকে একা ছেড়ে দেবেন না, ঠিক কিনা? বন্ধু তো সে যে বিপদের দিনে তোমাকে ফেলে চলে যায় না, আর যে সুবিধা মতো তোমার সাথে থাকে, অসুবিধা দেখলে হারিয়ে যায়, সে কখনো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। ও মাওলা, এই জন্য আমি চিন্তা করে দেখলাম, আমার বিবি, আমার সন্তান, আমার ভাই, আমার বোন, কেউ কারো বন্ধু না। দুনিয়ায় চলতে গেলে একটা সম্বোধন, দুনিয়ায় চলতে গেলে একটা সম্পর্ক। আসল বন্ধু তুমি আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে সন্তান মা 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 বলে চিৎকার করবে, মা ফিরেও তাকাবে না, ডাক দিয়া বলবে, সন্তান আজকে মায়ের পরিচয় দেওয়ার সময় নাই রে। ও সন্তান, আমি নিজেই আটকে গেছি, আমি জান্নাত জাহান্নাম আমার দিকে ধাউ ধাউ করে আসতেছে, আমি তোরে পরিচয় দিয়া কি করব? সন্তান ডাক দিয়া বলবে, আম্মা তুমি আমারে চিনো নাই? ওই যে ছোটবেলা একবার স্কুলে যাইতে গিয়ে হারাই গেছিলাম, মনে নাই আম্মা? মাইকিং করছিল, সারাদিন আমারে পায় না, তুমি সারাটা দিন ধৈর্য ধরেছ। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, সূর্য যখন হারিয়ে গেল, অন্ধকার যখন গ্রাস করলো পৃথিবী, পাখিগুলো যখন চলে গেল নীরে, আম্মা মুরগি ছাগলগুলা যখন খোয়ারে চলে আসলো, আমি যখন তখনও আসি নাই, তুমি হাউমাউ করে কান্না শুরু করেছো। আমার বাবা টর্চ লাইট নিয়ে বের হয়ে গেছে, মসজিদের মাইক থেকে ঘোষণা হয়েছে মানুষটা নাই, ছোট বাচ্চা হারিয়ে গেছে। খুঁজতে খুঁজতে তুমি পাগলিনী হয়ে গেছো। তুমি আম্মা ঘরের পেছনে গিয়ে দেখো, আমি ওই খেরের কোটার নিচে শুয়ে আছি, আমার পা গুলা বাইরে আসে গেছে। তুমি দেখা আমারে চিনে ফেলছো, মশায় আমারে কামড়াইতেছে, তুমি টান দিয়ে বুকের সাথে জড়াইয়া ধরছো,
আমারে বাড়িতে আইনা গরম পানি দিয়া গোসল করাইয়া আমারে বুকের সাথে জড়াইয়া ধইরা তুমি অনেকক্ষণ কাঁদছো, তুমি লোকমা দিয়া দিয়ে আমারে খাওয়াইছো, আর আমারে বলছো কেন তুই হারিয়ে গেলি? তোরে আমি ধমক এনা দিছিলাম, তোরে কি আমি মারতাম নাকি? তোর ঠান্ডা তুই কেন আইসক্রিম খাইলি? এই জন্য বলছি ঘরে আসলে মারবো। আমি কি মা তোরে মারতে পারি? ও মা, সারা রাত তুমি আমার মুখ থেকে ছাড়ো নাই, পরের দিন আমার স্কুলে যাইতে দাও নাই। তুমি আমার সেই মা, আজকে আমারে ভুলে গেছো গো মা। মা ডাক দেয়া কয় না, আমি ভুলি নাই, কিন্তু ও সন্তান পরিচয় দেওয়ার মতো সময় নাই। তাইলে আমার মা আমার বন্ধু না, আমার বাবা আমার বন্ধু না, আমার ভাই আমার বোন আমার সন্তান তারা আমার অংশীদার, কিন্তু তারা আমার বন্ধু না। আমার প্রকৃত বন্ধু আমাকে কবরে ফালাইয়া যায় না। আমার মাওলা আমারে ডেকে ডেকে কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। আমরা মুখে মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের অন্তরে আছে লা মাবুদা লা মাশুকা লা মাকসুদা লা মাওজুদা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। ও মাওলা রব্বে করিম, আপনার ব্যাপারে আমাদের এই ধারণা। আল্লাহ কয় আবার শুনো আমার নবীর ব্যাপারে তোমাদের কি ধারণা, আবার শুনে নাও কি ধারণা রাখবা। আমি বললাম আল্লাহ আপনার ব্যাপারে আমাদের আরেকটা কথা আছে। আমরা বলে দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রাব্বুল আলামিনের জন্য। কয় বুঝলাম বুঝলাম। এবার আল্লাহ ডাক দেয়া কয় শোনো শোনো শোনো, আমি হইলাম, খেয়াল করেন চিকন কথা, মূল জায়গায় চলে আসছি আমরা। আল্লাহ কয় আমি হইলাম সমস্ত জগতের রব, আর আমার নবী হইল সমস্ত জগতের জন্য রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ রব না, এমন কোন জায়গা নাই যেখানে নবী রহমত না। সুবহানাল্লাহ বলবেন না? একবারে সহজ করে বলি, নবী যে রহমত এটার প্রমাণ আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? নবী যে রহমত, এই দেখেন কোরআনের ভিতরে কি প্রমাণ। কোরআনে ঢোকার আগে আপনার দুধ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কবির খেয়াল, আয়াতটার ভিতরে এমন মধু, এটা আয়াতটা পড়লেই আপনার কলজা ঠান্ডা হয়ে যাবে, চোখ দিয়ে টপ 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 করে আপনার পানি চলে আসবে। দুনিয়ার সকল খেয়াল কয়েকটা মিনিটের জন্য আমরা ছেড়ে দেই, আমরা মজা করে এই আয়াতটা চলেন আবার পড়ি। হ্যাঁ, সবাই মজা করে একটা সব খেয়াল ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি কই আল্লাহ আমার নবী কি রহমত? এই ব্যাপারে কোরআন শরীফ আরো কথা আছে। আমি বলি কি আছে? আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم
واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين أي কেন উঠছো কেন হ্যাঁ বসো তা নিজেও জানে না কে রে উঠছে তা কামে উঠে না মাঝে হুদুদি উঠছে তুই মাশাআল্লাহ মারহাবা বলেন জোরে বলেন মারহাবা আচ্ছা তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহর খাস মেহেরবানি আল্লাহ আমাদেরকে মানুষ করে তৈরি করেছেন আমরা মানুষ আমরা কি মানুষ হলো একটা প্রাণী পিঁপড়া যেমন একটা প্রাণী মশা যেমন একটা প্রাণী মাছি যেমন একটা প্রাণী মানুষও একটা প্রাণী তবে মানুষ হইল কেমনে মানুষের একটা অনন্য বৈশিষ্ট্য আছে যেটা আল্লাহ মানুষকে দান করেছেন আর কাউকে দান করেন না এটার নাম হচ্ছে আকল বোঝ ভালো মন্দ বোঝার ক্ষমতা এটা মানুষকে আল্লাহ দিয়েছেন পশু থেকে মানুষ এই জন্য আলাদা এটা গরুরে দেয় নাই আপনি যদি আপনার নিজের গরুরা যেটা আপনি 5 বছর ধরে পালতে আছেন এটা যদি আগের রাত থেকে শুরু করেন কানে কানে বুঝাইতে আছেন তবে আমি এমন জায়গা নিয়ে ছাইরা দেন এই ক্ষেত্রে আমরা এরপরেরটা আমরা চাষা আমরা খেতে মুখ দেওয়ানোর দরকার নাই 2টা কাইক দিয়া চাষারটারে যতক্ষণ ফারস আমি গিয়ে দৌড়ান দিলে দৌড় দিয়ে আইয়া পড়িস গরুটারে বুঝাইয়া হনাইয়া ছাইরা দিছেন আপনার ক্ষেত্রার কাছে নিয়ে মাত্র ছাড়তে দেরি এটা শুরুও করছে আপনার ক্ষেত দিয়ে কারণ এটার এই বুঝটা নাই এই আকলটা নাই যে আমার যতক্ষণ কি বুঝাইলো এটা বুঝে না তো মানুষ আমরা এটা বুঝি আমরা আপন বুঝি পর বুঝি ভালো বুঝি মন্দ বুঝি আলো চিনি অন্ধকার চিনি লাভ বুঝি লস বুঝি কিন্তু এইগুলো যদি কেউ না বুঝে তাইলে তার মাঝে আর গরুর মাঝে কোনো পার্থক্য নাই ঠিক কিনা বলে সে আর পশুর সমান এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ বলছেন দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না তবে বলি আল্লাহ এটা আবার কি মানুষ আল্লাহ আমি কি বলছি মানুষ উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না বাল হুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা বলে মন থাকার পরেও যে বুঝে না চোখ থাকার পরেও যে দেখে না কান থাকার পরেও যে শুনে না অর্থাৎ সে ন্যায় নীতি বুঝে না হালাল হারাম বুঝে না দিন ইসলাম চিনে না নবী রাসূল বুঝে না তো উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার কারে না জানোয়ারেরও কিছু বুঝ আছে এই ব্যাককল এমন ব্যাককল এই জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট নাউজুবিল্লাহ বলবেন না আরো সহজ করে বলি আপনি দুপুরবেলা খাইতে বসছেন আপনার ছোট্ট নাতিটারও লগে দিয়া বয়াইছেন তাই কয়দিন আগে দুধ খাওয়া ছাড়ছে তখন তো দুধ ভাত খায় ডাইলের ফানি দিয়া মাইকা দিলে কষালন দিয়া তেডি খায় আপনি শখ কইরা যে গুস্ত রানছে দেখিয়া গুস্তের জুললা বাদ দিয়া তার মুহ নলা দিছেন তেই দুধ মুহ যখন গুস্তের জালটা পড়ছে আরাম না বেআরাম শান্তি না অশান্তি তে হাসে না কান্দে তো সিল্লান দিয়া লাইছে সিল্লান দিছে পরে তার দাদি দৌড় দেয়া কই কিতা করছে তে কান্দে গিরি আরে আদর কইরা দুধ ভাত দিছলাম আরে ইয়া কুদুর জুল দিয়া ভাত দিছলাম তে দি সিল্লান দিয়া লাইছে কয় আপনার কথা কিতা কয় তো দুধ খাই না সুইটটা আপনি তার মুহে এই গুস্তের জুল দিয়েছেন কিতা আপনি আমার ঘরে কিতা হইলেন ঠাকুর লগে কইয়া লাইছে ঠেলার লগে মুহে দিয়ে আইয়া পড়ছে কইয়া লাইছে এবারে কয় কথাটা কিতা কইলা কয় কইছি যেটা কইছি কইয়ে দিস নাউজুবিল্লাহ কইতেন না এখন এই দুধ মুখে ঝুল ভাত যখন আপনি দিছেন তে কষ্ট পাইছে আপনি গোশত খেয়েছেন হাড্ডিটা আলাদা করেছেন মাছ খেয়েছেন কাঁটাটা আলাদা করেছেন এই একটু জোটা কাটা আপনি দরজার ভিতরে নিয়ে দিছেন আপনার পোষা কুকুরটা এই একটু জোটা কাটা খাইছে আপনিও ভুলে গেছেন কুকুরে দিছেন কুকুর খাইছে তো মানুষ খায় না এই মাঝ রাতে হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেছে আপনার প্রস্রাব ওয়াশরুমে যাওয়া লাগবে
চাপ বেড়েছে, আপনি দরজা খুলে, আপনি গরিব মানুষ, অ্যাটাচড বাথরুম নাই আপনার, আপনি ঘরের বাড়ির ঘাড়ায় আপনার টয়লেট, আপনি প্রস্রাব করার জন্য এই বদনা নিয়ে আপনি যখন রশিগড় থেকে বাড়িয়েছেন, বাড়িয়ে দেখেন দরজার ভিতরে কুত্তাটা শুয়ে রয়েছে, আপনার দেখে লাভ দিয়ে উঠছে, ওটা কুকু কইরা আপনার গা ঘেঁষতেছে, লেজ নাড়তেছে। আপনি জিজ্ঞেস করছেন, কিরে ঘুম নাই? কুত্তারে জিজ্ঞেসেন আর কি, এমনি মনের সুখে কথা কইতে আছেন, কিরে ঘুম নাই? কুত্তা কই ঘুমাই আসলাম না। আমি যখন দেখলাম যে আমি যদি ঘুমাই থাকি, আপনি তো আমার মালিক, আপনার নিমক খাইয়া আমি জীবন ধারণ করি, আমি যদি ঘুমাই যাই, রাতের আধারে আপনার ঘরে চুর আসবে, ডাকাত আসবে, এই জন্য আমি রাত জেগে জেগে আপনার ঘর পাহারা দিই, কারণ আমি নিমক খাইছি আপনার, আমি নিমক হারাম না। সুবহানাল্লাহ বলবেন না? কুত্তার ভাষা আপনি বুঝেন নাই, কিন্তু কুকুরের কথা ওইটাই যে আমি আপনার নিমক খেয়েছি, আমি নিমক হারাম না, এই জন্য আপনার ঘর পাহারা দিতেছি যেন কুকুর চুর ডাকাত না আসতে পারে। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, ও মুসলমান, কুত্তায় তার মালিক চিনল, রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিল। তুমি আশরাফুল মাখলুকাত, তোমারে আল্লাহ মানুষ বানাইলো, তোমারে দিন দিল কামাই রোজগার করার জন্যে, রাত দিল ঘুমানোর জন্যে। আশা পরে তুমি ঘুমাও, নাক ডেকে তুমি ঘুমাও, আপত্তি নাই। ফজরের আজান যখন পড়ে গেল, তোমারে ডেকে ডেকে মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ও মুসলমান, কুত্তা তার মালিক চিনল, রাত জেগে জেগে ঘর পাহারা দিল। তুমি আশরাফুল মাখলুকাত, তোমারে আল্লাহ ওই আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? তোমারে আল্লাহ সব দিল, কুত্তায় জুটা এটু জুটা কাটা খাইয়া মালিকের ঘর পাহারা দেয়, আর তুমি আশরাফুল মাখলুকাত, তোমার মালিক চিনলা না। মুয়াজ্জিন মসজিদের বেনার থেকে ডাকে, তুমি নাক ডেকে ঘুমাও, তুমি কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, তুমি উঠতে পারো নাই, ওই মাওলার দরবারে সাজদা দিতে পারো নাই। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, যে চতুষ্পদ জানোয়ার। আল্লাহ কয় না বাল হুম আদাল, জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? আরে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। মুসলমান মন দিয়ে শোনো, এই মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে, আল্লাহ মানুষগুলাকে কোরআন হাদিস দিয়েছেন, সবগুলা তুমি বুঝবা না। সবাই তো আর আমাদের মুহাদ্দিস না, মুফতি না, সবাই তো আমাদের পীর সাহেব না, ইমাম সাহেব না। এই জন্য মানুষ যেন জান্নাতে যেতে পারে, সহজ সরল মানুষগুলা সহজে যেন জান্নাতে যেতে পারে, এই জন্য আমার আল্লাহ মানুষকে মহামূল্যবান তিনটা জিনিস দান করেছেন। বলো সুবহানাল্লাহ। কয়টা? কথা কইতেন না? কয়টা? সভাপতি সব কথা কন লাগবে, ওটা হইলে সাধারণ মানুষ কথা কইত। সভাপতি যদি দুম ধরে রয়েছে, আমরা কথা কইয়া লাভ কি? কেন কথা কয়া লাগ, যেখানে যেটা বলার দরকার সবাই মিলে আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। কয়টা জিনিস দিছে? সবাই কন কয়টা? এই তিনটা জিনিস যদি আপনি কাজে লাগাইতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ। আজকের আলোচনা এই সহজ তিনটি বিষয়, যেগুলো কাজে লাগালে আমরা জান্নাতে যেতে পারবো। জান্নাতে কি আমরা সবাই যেতে চাই? এটাও কয় না সবাই যাইতে চান। কানটুফি মাথা দিছে শীতের মধ্যে, কানটুফি তুমি বালা অংশ কি টাকাও দিছ? জ্বর উঠছে তো খুলে না, মাথা মুতা ব্যান্ডা ফাগল অনের কথা, তুই উলের টুফি নেই না না, তার মধ্যে তারা কারে কাটা কইছে না, তোরে সুন্দর লাগে। আরে বাচ্চা কইয়া দিয়ে তুই ফিটি বাজে অন্যরকম।
এর লেগে এরা সবসময় গরম। এটা কি 12 মাস মাথা দিয়ে রাখবে নিয়ত করছো? আচ্ছা হ্যাঁ, মারহাবা কন। জুড়ে, আরো জুড়ে। এই বালি ওড়ার মানুষের, নদীর কাছের মানুষের জুড়তো বেশি। তারা তো রাজ্যে গা হারা দেয়, কমলা ভাঙা ফেরা যে। আমি তো খারাতাই আর ছাত্র না, আমি তো এদিকে চিনি তো এটি, জানি তো এটি। মারহাবা কন, জোরে কর, জোরে কন মারহাবা। যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জোরে বলবেন। 2-1 বলবেন না, সবাই বলবে। আরে ইন্টারন্যাশনাল মাহফিল না, আর্জেন্টিনাতে লুকাইয়া পড়ছে দিরা। আরে ব্রাজিলের আসেনি রে কেউ না, আন্তর্জাতিক মাহফিল বানাইনি। কারবার গড়াইলে সত্যি তোরা রে, কি কারবার যে যায় আল্লাহ জানে। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম, কয়টা জিনিস না দিছে? 3টা মহামূল্যবান জিনিস। 1 নম্বর হলো আকল। ওই যে বলছিলাম আকল, আকল বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটা আল্লাহ সবাই দেয় নাই। কেউ কেউ কাজে লাগাইছে, কেউ কেউ কাজে লাগায় না। 1500 বছর আগে নবীজি যখন আসছে আর দিনের দাওয়াত যখন দেওয়া শুরু করছে, যারা আকলকে কাজে লাগাইছে তারা হয়ে গেছে সোনার মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেলের যেহানো বাড়ি, আবুল আহাবের যেহানো বাড়ি, নবীজির বাড়ি তো লগে দিয়ে, উমরের বাড়ি তো হ্যাঁ নয়, আবু বকর তো হ্যাঁ না। তাহলে কেউ আবু বকর হয়েছে, আহা বিরক্ত করতেছ কেন? সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন, পারস্পরিক কথা বললেন না, মনোযোগের সাথে শুনেন। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। তো আবু বকরের যেই শহর বাড়ি, আবু জেহেলের তো এই শহরে বাড়ি। একজন আবু বকর হয়েছে, আরেকজন আবু জেহেল হয়েছে। কারণটা কি? কারণটা হইল আবু বকর তার বুদ্ধিটারে কাজে লাগাইছে, আকলটারে কাজে লাগাইছে। নবীজি যখন কইছে আমি নবী, আবু বকর বান্না লাইছে, আবু জেহেল মানে নাই। এই জন্য মানার কারণে এই আবু বকর হয়েছে, উমর হয়েছে, উসমান হয়েছে। আসো, সবার ব্যাপারে আল্লাহ খুশি। আমাদের কি কোনো চিন্তা আছে? কোনো টেনশন আছে? আমাদের কোনো চিন্তা নাই। তা আমরা আল্লাহ আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, এরকম মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এখন ওই আবু বকর, উমর 1500 বছর আগে আমরা এখানে যারা আছি, ভাই ভাই দয়া করে এটা একটু বন্ধ করেন তো ভাই। আরে পুরাটা মাহফিল ঘুরাইতে আছেন আপনি। যাদের হাতে ধরে রেকর্ড করছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন। হাতে রেকর্ড ভালো হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? হাতে ধরে ওয়াজ দরকার নেই, আপনি আমার দিকে তাকাই থাকেন। সারা জীবন তো ভিতরে দেখলেন, তো যদি ভিতরে ফেলছে তো বাড়ি শিখতা। এটা বন্ধ করে খেয়াল করে শুনেন, বিরক্ত করেন না, নড়াচড়া করেন না। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো যারা আকল কাজে লাগাইছে তারা হলো আবু বকর, উমর, উসমান, আলী। আমরা কারা? আমরা তো 1500 বছর আগে আইছি না। আমাদের ব্যাপারে কোরআন শরীফে কোনো কথা টথা আসেনি, কয় তোমরা তারাই যারা আবু বকরের বংশধর। সুবহানাল্লাহ বলবেন না? আমরা উমরের বংশধর, আবু বকরের বংশধর। আমাদের ধমনীতে উসমান, আলীর রক্ত প্রবাহমান, ঠিক কিনা বলো? আমরা জান্নাতি মানুষ, আমরা জান্নাতি হতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। কারণ আকল যারা কাজে লাগাইছে না তাদের ব্যাপারে তো কোরআন শরীফ আল্লাহ কইছে উলাইকা কাল আনআমবালুহুম আদাল, ওরা জানোয়ারের চাইতে খারাপ। এখন ওরা কারা? ওরা হলো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, ওরা। তাইলে আমরা হইলাম আবু বকরের বংশধর। তইলে 1500 বছরের আগের আবু বকরের যদি বংশধর রাজ্য 2024 সালে 8ই মার্চ আমরা হইতাম পারি।